ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি কোচিং সেন্টার। আইকে স্টাডি কোচিং সেন্টারে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আমরা আমাদের সেন্টারের পাশে যে বড় গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে আমাদের এসএসসি জিডির সম্পূর্ণ ক্যান্ডিডেট নিয়ে এক্সাম আছে আজকে। তাই এক্সামের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। তার আগে আমরা আমাদের সেন্টারের কোথায় অবস্থিত কী বৃত্তান্ত সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সেন্টারটি অবস্থিত হচ্ছে নদিয়া জেলার করিমপুরে, হ্যাঁ, প্রপার করিমপুর বাস স্ট্যান্ডে কাছ থেকে সামান্য কিছু দূরে। জায়গার নাম হচ্ছে পাট্টা বুকা ঘোষপাড়া। তো এখানে অবস্থিত আমাদের এই যে সেন্টার, আমরা আশাবাদী আমাদের সেন্টার ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 3-র মধ্যে একটি আবাসিক সেন্টার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টপ 3-র মধ্যে আবাসিক একটি সেন্টার। তো আমাদের এই সেন্টারে এখন বর্তমান চলছে এসএসসি জিডির এক্সাম। আমরা কিছু ছেলের ইন্টারভিউ নিব বিশেষ করে। তো দেখি এখানে একজন আছে, হাসছে। তো তোমার নাম কি? সৌম্য বিশ্বাস। সৌম্য বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূমের নলাটি। বীরভূমের নলাটি। তুমি এখানে কিসের থ্রুতে এসছো? আমার দাদা এখানে থাকতো। দাদা থাকতো। দাদার নাম কি ছিল? শুভ বিশ্বাস। শুভ বিশ্বাস। তো তুমি এখানে আসা কতদিন হয়েছে তোমার? মোটামুটি এক আধ মাস। তো এখানে এসে এক মাসে তুমি কি বুঝলে যে সেন্টারের কতটুকু কি, কেমন কি পড়ায়, কেমন কি খেতে দেয়, থাকার জায়গা কেমন, যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলো। এখানে 3 বেলা থাকা খাওয়া ভালোই, মোটামুটি ক্লাস মোটামুটি 3-4টে করে প্রত্যেক দিন রেগুলার, ম্যাথ জিআই আছেই ক্লাস। তারপরে দারুণ, এখানে ফেসিলিটি দারুণ আছে সব কিছুই। ঠিক আছে, পরীক্ষার মাঝে তোমাকে সামান্য ডিস্টার্ব করলাম, তুমি পরীক্ষা চালিয়ে যাও। হ্যাঁ, তারপরে আমরা আর একটা ছাত্রের কাছে যাব। ছাত্রটিও আমার জানা মতে নতুন, খুব বেশি পুরনো না। তার সম্পর্কে জানবো এবং তার মুখ থেকে শুনে নেব আমাদের সেন্টার সম্পর্কে। তোমার নাম? মেহেদি হাসান। মেহেদি হাসান। তোমার বাড়ি কোথায়? ছোট পলাশি। পলাশি। তো তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হয়েছে? সামথিং 1 মাস। 1 মাস। তো এখানে এসে তুমি কি বুঝলা সেন্টার সম্পর্কে? সেন্টারের থাকার জায়গা কেমন, খাওয়া দাওয়া কেমন, পড়াশোনার পরিবেশ কেমন? খাওয়া দাওয়া খুবই ভালো, পড়াশোনা ভালো, ডিসিপ্লিন তো আছেই। ডিসিপ্লিন আছে। কেমন ডিসিপ্লিন বলো শুনি। সকালে উঠে কি করতে হয়, রাত্রে কি করতে হয়, ফোন কখন জমা নেয়, মাঠে কখন যেতে হয়? সকাল 5টার সময় মাঠ আছে, তারপরে মাঠ থেকে এসে স্নান টান করে খাবার টাবার, তারপরে ফোন জমা, ক্লাস শুরু হবে, ক্লাস এসে আবার বিকালে খেলা আসে, তারপরে খাবার। তুমি এর আগে কিসের জন্য প্রস্তুতি নিতা? ডক্টরেট, এমবিবিএস। তোমার নিট দেওয়ার ইচ্ছে ছিল? ডেন্টাল পেয়েছিলাম, আবার ছেড়ে দিয়ে এই হঠাৎ ডিফেন্স লাইনে আসার কারণ তোমার? একটা অত সুন্দর লাইন ছেড়ে এই ডিফেন্স লাইনে আসার এটা স্বপ্ন। হ্যাঁ, আমরা জানি যে সেনাতে চাকরি করার অনেকের খুব বড় স্বপ্ন থাকে, কারণ সেনার সম্মান আমরা জানি যে ভারতীয় সেনার সম্মান সব থেকে বেশি। আমরা সবাই মর্যাদা দিই, রাস্তা দিয়ে যদি কোনো ফৌজের গাড়ি যায় আমরা দেখি বাচ্চা ছেলেরা হাত নাড়ায়, টাটা দেয়, স্যালিউট করে। এগুলো দেখে তখন আমাদের গর্বে বুক ভরে যায় সেনাদের জন্য। আর এখানে যারা উপস্থিত আছে ম্যাক্সিমাম ছেলেই সব সেনাতে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এখানে একটা আমাদের ছেলে, নতুন পুরনো ছেলে, তার মুখ থেকে শুনে নেব সেন্টার সম্পর্কে কিছু। তো তোমাদের বাড়ি কোথায়? তোমার? আমার বাড়ি হচ্ছে নদিয়ার বার্নিয়াতে। তোমার সেন্টারে আসা কতদিন হয়েছে? প্রায় 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তো সেন্টারে এখানে এসে সেন্টার সম্বন্ধে তুমি কি জানলা? পড়াশোনা কেমন হয়, খাওয়া দাওয়া কেমন, ডিসিপ্লিন কেমন? এখানে বাড়ির থেকে তো অত্যন্ত ভালো, কারণ বাড়িতে বন্ধু বান্ধবদের সাথে মেশা হয়, এখানে সেটা হয় না। এখানে এসে সবসময় পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকা হয়। স্যারদের অনেক ডিসিপ্লিন আছে, রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী চলাফেরা করি। তোমার টার্গেট কি আছে? আমার টার্গেট এসএসসি জিডি আছে। এসএসসি জিডি। তো প্রস্তুতি কেমন আছে তোমার? ভালোই আছে। আর সেন্টারে স্যারদের ব্যবহার কেমন কেমন কি পড়ায়? স্যাররা সব ক্লাস হয়, 2-3টে ক্লাস হয় প্রতিনিয়ত। আর কোনো অসুবিধা থাকলে স্যারদের সবসময়ই পাই আমরা। তো আপনারা নিজের কানে শুনলেন এবং দেখলেন যে
সে এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর বার্নিয়া থেকে এসে এখানে দীর্ঘদিন আছে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। তো আমরা আরও কিছু ছেলের সঙ্গে কথা বলবো, তার আগে আমার যারা পরীক্ষা দিচ্ছে ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে একবার দেখাতে যে আমার বর্তমান স্টুডেন্ট সংখ্যা কেমন আছে। তো আপনারা দেখছেন যে কতগুলো ছেলে এখন উপস্থিত আছে সেন্টারে, শুধু এসএসসি জিডি পারপাস। এছাড়াও আমাদের কেপির জন্য আলাদা ব্যাচ আছে এবং আর্মি অগ্নিবীরের জন্য আলাদা ব্যাচ আছে। আর একটা ছেলের সঙ্গে আমরা কথা বলবো। তোমার নাম? শাহিন মণ্ডল। তোমার বাড়ি কোথায়? মায়াপুর, নদিয়া। নদিয়া মায়াপুর। তো তোমার এখানে আসা কতদিন হয়েছে? 2.5 মাস। 2.5 মাস। তো 2.5 মাসে এসে এখানে সেন্টার সম্বন্ধে কি বুঝলে, যে ছেলে এই স্যাররা কেমন, কি পড়ায়, খাবার দাবার কেমন, থাকার জায়গা কেমন, পরিবেশ কেমন? খুবই ভালো। অন্য সেন্টারে ছিলাম, সেই সেন্টার থেকে তুলনায় অনেকই ভালো। এখানে এসে মানে পড়াশোনা তো ধরে ফেলেছি অল্প দিনে, বেশ ভালোই বুঝতে পারছি। ক্লাসগুলো নিয়মিত হয় প্রত্যেক দিন, খুবই ভালো ক্লাস হয়। আর এখানে ব্যাচ অনুযায়ী সব কিছু করানো হয়। আর ডিসিপ্লিনের ব্যাপারে যদি, ডিসিপ্লিন খুবই ভালো। এখানে ফোন কেমন ইউজ করতে দেওয়া হয়? ফোন খাওয়ার পর নিয়ে নেয়, সকাল 9টার সময় আবার দিয়ে দেয়। ঠিক আছে, এক্সাম দাও তুমি তাহলে। আপনারা নিজে কানে শুনলেন আমাদের সেন্টার সম্পর্কে প্রায় অনেক 4-5 জন ছেলের কাছ থেকে, কারণ সবার কাছ থেকে শোনা সম্ভব না আর দেখানো সম্ভব না। এবার আপনারা যদি আমাদের এই সেন্টারটিতে আসতে চান অবশ্যই আমাদের আর পেজটিতে যদি নতুন হন ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেলে আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এই সেন্টারটির বিশেষত্ব হলো এখানে নদিয়া ডিস্ট্রিক্টের একদম প্রান্তবর্তী এলাকা করিমপুরে অবস্থিত। এই ভিডিওর আর বিশেষ কিছু না বাড়িয়ে আমার ভিডিও এ পর্যন্তই, এবং পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে।